50% শুল্কেও কি মন ভরছে না ডোনাল্ড ট্রাম্পের? এবার কি ভারতের উপর সরাসরি 500% শুল্ক বসানোর পথে হাঁটছে আমেরিকা? শুধু তাই নয়, ভারত আর চীনকে একসঙ্গে আর্থিক চাপে ফেলতেই কি নতুন করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তোড়জোড় শুরু? রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবেই নাকি এই পরিকল্পনা? হোয়াইট হাউস সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে আগামী সপ্তাহেই বড় সিদ্ধান্ত আসতে পারে। কি এই নতুন বিল? আমেরিকায় আনা হচ্ছে একটি নতুন বিল, নাম বাইপার্টিশন স্যাংশন বিল। এই বিলে বলা হয়েছে যেসব দেশ রাশিয়ার কাছ থেকে তেল বা ইউরেনিয়াম কিনবে তাদের উপর কড়া নিষেধাজ্ঞা এবং চড়া শুল্ক চাপানো হবে। এই বিলের সবচেয়ে বড় বিষয়, মার্কিন প্রেসিডেন্টকে অসীম ক্ষমতা দেওয়া হবে। তিনি চাইলে ভারত, চীন, ব্রাজিলের মতো দেশগুলির উপর একতরফা নিষেধাজ্ঞা বা 500% পর্যন্ত শুল্ক চাপাতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, এই বিলে ইতিমধ্যে সবুজ সংকেত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কে দিলেন এই ইঙ্গিত? রিপাবলিকান সেনেটর লিন্ডসি গ্রাহাম এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, এই বিলের বিষয়ে তিনি ট্রাম্পের সম্মতি পেয়েছেন আগামী সপ্তাহেই। এই বিল নিয়ে মার্কিন সেনেটে ভোটাভুটি হতে পারে এমনটা জানা যাচ্ছে। গ্রাহামের বক্তব্য, এটা একেবারে সঠিক সময়ের সিদ্ধান্ত। ইউক্রেন শান্তি চায়, অথচ পুতিন শুধু মুখে কথা বলছেন, নিরীহদের হত্যা করছেন। যারা রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনছে তারা আসলে পুতিনের যুদ্ধযন্ত্রকে শক্তি যোগাচ্ছে। এই কারণেই সেই দেশগুলিকে শাস্তি দেওয়া জরুরি বলেই দাবি তার। ভারত কেন টার্গেটে? পরিসংখ্যান বলছে রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল কেনে চীন, তারপরেই রয়েছে ভারত। বর্তমানে ভারতের মোট জ্বালানি চাহিদার বড় অংশই আসে রাশিয়া থেকে। কম দামে তেল পাওয়ায় ভারতের অর্থনীতি কিছুটা স্বস্তিতে থাকলেও আমেরিকার চোখে সেটাই এখন অপরাধ। ইতিমধ্যেই ট্রাম্প ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক চাপিয়েছেন। এবার সেই চাপ বেড়ে 500% পৌঁছতে পারে এমনই আশঙ্কা। চীন বনাম আমেরিকা শুল্ক যুদ্ধ। শুধু ভারত নয়, চীনের সঙ্গেও আমেরিকার শুল্ক যুদ্ধ চলছে। চীনের পণ্যের উপর আমেরিকা ইতিমধ্যেই 145% শুল্ক বসিয়েছে। জবাবে চীনও আমেরিকার পণ্যে 125% শুল্ক আরোপ করেছে। এই পরিস্থিতিতে ভারত এবং চীন দুই দেশকেই একসঙ্গে কোণঠাসা করতে চাইছে ওয়াশিংটন, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এই বিল পাশ হলে কি হবে? রাশিয়ার কোনো এনার্জি প্রোডাক্ট রফতানি বন্ধ করবে আমেরিকা। রাশিয়ার শক্তি প্রকল্পে বিনিয়োগে লাগাম টানা হবে। রাশিয়ার সঙ্গে ব্যবসা করা দেশগুলির উপর শাস্তিমূলক শুল্ক চাপবে ভারত, চীন, ব্রাজিলের মতো দেশের বাণিজ্যে বড় ধাক্কা লাগতে পারে। বিশেষজ্ঞদের মতে এতে আন্তর্জাতিক তেলের বাজারেও বড় সড় অস্থিরতা তৈরি হতে পারে। ট্রাম্পের আসল লক্ষ্য কি? ট্রাম্প নিজেকে বিশ্ব দরবারে শান্তির দূত হিসেবে তুলে ধরতে চান। ইউক্রেন যুদ্ধ থামানোই তার অন্যতম বড় রাজনৈতিক লক্ষ্য। পুতিনের সঙ্গে একাধিকবার আলোচনার চেষ্টা হলেও এখনো পর্যন্ত বড় কোনো সাফল্য আসেনি। তাই সরাসরি যুদ্ধ নয়, অর্থনৈতিক চাপে রাশিয়াকে কোণঠাসা করাই এখন ট্রাম্পের কৌশল। রাশিয়ার তেল বিক্রি বন্ধ করতে পারলে পুতিনের যুদ্ধ চালানোর ক্ষমতা দুর্বল হবে, এমনটাই আমেরিকার ধারণা। ভারতের জন্য কি চ্যালেঞ্জ? যদি সত্যি 500% শুল্ক বসে, ভারতের রফতানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। জ্বালানি খরচ বাড়তে পারে, শিল্পক্ষেত্রে উৎপাদন ব্যয় বাড়বে, সাধারণ মানুষের উপর মূল্য বৃদ্ধির চাপ বাড়তে পারে। এছাড়াও এক কথায় ভারতের অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা। 50% মন না ভরে এবার কি সত্যিই 50% শুল্কের পথে ট্রাম্প? রুশ তেল কেনাই কি আন্তর্জাতিক অপরাধ হয়ে দাঁড়াবে, নাকি এটা বড় শক্তির রাজনৈতিক চাপের খেলা? আগামী সপ্তাহের সেনেট ভোটই বলে দেবে বিশ্ব বাণিজ্যের মানচিত্রে আবার কত বড় ঝড়।